অনেক মানুষ বছর পরে আমরা বসা সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট দু একটা কথা বলবো। এই কবরস্থানের স্বপ্নদ্রষ্টা আমার জানা মতে কথা হয়ে গেল সুলেমান মণ্ডল। তাকে দেখতাম আমার আব্বার সাথে এসে মাঝে মাঝে কথা বলতাম। আমার দাদার বাপ করিম চাচা ছিল, কিন্তু মুরব্বী কিছু আমাদের আব্দুল চাচা ছিল। এসব মানুষগুলো আব্বার কাছে আসতো, আব্বা বসতো, আব্বা মানুষের সাথে মিশতো। আমার আব্বা একজন ফার্মাসিস্ট ছিল, কিন্তু এই এলাকার প্রকৃত একজন ডাক্তার ছিল। মানে সবার সাথে একটা আন্তরিকতা ছিল। সেই সময় দেখা গেছে আমাদের এলাকাতে গোরস্থানের প্রয়োজনীয়তা হয়। শফি ভাইয়ের কবরস্থান আছে, ইয়াকুব মন্ডলের কবরস্থান আছে, হাজী সাহেবের আছে, 14-15টা কবরস্থান। এরা তো মনে করেছে আমরা জীবনে মরবও না, এই কবরস্থান ছাড়া আর আমাদের দরকারও হবে না। কিন্তু এখন আমরা চোখের সামনে দেখলাম কি নিজের বাপের কবর বিক্রি করে দিয়েছি আমরা নিজেরাই। আমার বাপকে যে কবরে দিয়েছি সে কবরটা আমি নিজেই বিক্রি করে দিয়েছি। আসলে কষ্ট লাগে। ওদের অবশ্য ভুল সিদ্ধান্ত ছিল না, যেহেতু ওদের ছিল, ছেলেরা বেঁচে দিয়েছে। এখন আমার আব্বারা যখন বয়স হতে লাগলো উনি অস্থির হয়ে গেল। আমাদেরকে বড় ভাইকে আমার সোহেলকে ডেকে বললেন কবরস্থানের প্রয়োজনীয়তা আছে, তোমরা চেষ্টা করতে থাকো। আলহামদুলিল্লাহ, যেহেতু আব্বা সাহিত্য আছে একটা জায়গায়, আমরা সবাই সহযোগিতা, এই যারা এখানে অনেকেই উপস্থিত আছে, যখন এই মাঠের মুরব্বীরা বলল তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে উন্মুক্ত যদি কবরস্থান হয়, যে এখানে কার উপরদারি চলবে না, যে ওদেরকে দেওয়া যাবে না, এই জিনিসটা যেন না হয়, তাহলে আমরা সেখানে শরীক হব। তাদের অনেকের সহমত ছিল, দ্বিমত ছিল, পরে একমত হলো যে না, এটা এই ছেলে যেটা বলেছে বা এর পরিবার যেটা বলেছে যদি হয়। আমাদের আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো কবর হয়েছে এবং বাউন্ডারি হয়েছে। আমাদেরকে অনেক দূরে যে করতে হয়েছে। আর আজকে আলহামদুলিল্লাহ 25 বছর পরে বসার পরে এখানে যারা উদ্যোগ নিয়েছে তারা যদি চায় যে কবরস্থান হবে, ইনশাআল্লাহ আমার মনে হয় বাঁচবে। ইনশাআল্লাহ। আশরাফুল ভাইয়ের কথাতে আমার একবারে 100% মতামত, এখানে কোনো দ্বিমত নাই যে কবরস্থান, মসজিদ, মাদ্রাসা আল্লাহ রাসূল যেভাবে করে গেছে, আমাদের নেগোশিয়েট ভাগিনা এটা আগেই বলে দিয়েছে যে নেগোশিয়েটের মাধ্যমে আমাদের যেটা হবে ইনশাআল্লাহ। আমরা একটু যদি চাঁদার হাতটা একটু খুলে দিই অন্তর থেকে, যে কোনো ভালো কাজ কোনো দিন পড়ে থাকেনি পৃথিবীতে, আর কোন সংগ্রাম কোনোদিন বৃথা যায়নি। এটা একটা সংগ্রাম। পৃথিবীতে যত সংগ্রাম হয়েছে কোনটাই বৃথা যায়নি। 50 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর পরে ওই যুদ্ধের জয় হয়েছে। ওই প্রজন্ম চলে গেছে কিন্তু জয় হয়েছে। এটা একটা কবরস্থান। আমাদের মুরব্বীরা এখানে অনেকেই এখনো জীবিত আছে, তাদের স্বপ্ন আমরা যদি তাদের সন্তান নাতিরা করতে পারি, এটা আজকে কবরের সবচেয়ে বেশি অনুভব করেছে আশরাফের আব্বা, যে গতকাল পরশুদিন চলে গেল। তাহলে আমরা তার আগে অনুভব করেছি। কবরস্থানে গেলে সবাই চিন্তা করছে ভাই আমাকেও কালকে চলে যেতে হবে, আমাকেও এই জায়গায় আসতে হবে। খুব দরদের কথা। ওখানে উঠে এসে ইঞ্জিনিয়ারকে বলছে আমার বাড়ি 500 বছর কি করে হবে, আমি তো কুয়া দিয়ে করবো না। সম্মত কথা। কবরের কথা কেউ চিন্তা করছে। তো আমার বড় ভাই যেটা একটা কথা বলেছে শাহিন ভাই, যে নামাজ পড়বো, পড়ানো সব করা দরকার। আর আমাদের যেহেতু কবর কমিটিতে যারা এসছে অনেকেই হয়তো সিগারেট বিড়ি খায়, এটা আস্তে 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 আল্লাহ হেদায়েত করে, হেদায়েত আল্লাহ মালিক। আমরা বললাম, বললেই ছেড়ে দেবে তা তো না, কিন্তু ছাড়ার চিন্তা ভাবনা করে আল্লাহ তোমাকে ইয়ে করবে। আমি কথা বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে। আমাদের যেহেতু এখানে যারা নেতৃবৃন্দ আছে, এখন আমি নেতৃবৃন্দ বলছি, যেহেতু আমাদের পাড়ার যারা গর্বিত সন্তান অনেকেই আছে অনেক ভালো ভালো জায়গায়, যেমন অ্যাডভোকেট সাজামাল ভাই অলরেডি রাজশাহী কোর্টের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গায় পিপি হয়েছে,
সরকারি কর্মচারী, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় গর্বের বিষয়। এখানে জসিম আছে, আমাদের এখানে নেতৃত্ব দিচ্ছে। জিল্লু ভাই আছে, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের শামদুল থানার আশরাফ ভাই আছেন, হারান ভাই আছে, আমাদের রাসেল ভাই আছে। তারা বড় নেতৃত্ব আছে মহানগর লেভেল। তারা চেষ্টা করলে একসাথে হবে না এটা বলা যাবে। ইনশাল্লাহ আমরা সবাই যদি মন থেকে চাই ইনশাল্লাহ হবে। আমি আর বিশেষ কিছু বলবো না, সবার স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।